বারাসাতে আবারও অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। বারাসাত পৌরসভার 12 নম্বর ওয়ার্ড আমতলা এলাকা থেকে উদ্ধার হলো বৃদ্ধের মৃতদেহ। রহস্য মৃত্যুকে ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধের নাম ফণীভূষণ ঘোষ, বয়স 80, আমতলা এলাকার বাসিন্দা। মঙ্গলবার দুপুরে তার ছেলে স্থানীয় ক্লাব ও প্রতিবেশীদের খবর দেয় ফণীভূষণ বাবু অর্থাৎ তার বাবা মারা গিয়েছে। খবর পেয়ে প্রতিবেশী সহ স্থানীয় ক্লাবের ছেলেরা তাদের বাড়িতে গেলে দেখেন ফণীভূষণ ঘোষের নিথর দেহ মাটিতে পড়ে রয়েছে এবং পচা গন্ধ বেরোচ্ছে। আর সেই সন্দেহ থেকেই খবর দেওয়া হয় বারাসাত থানার পুলিশকে। বাড়ি থেকে ফণীভূষণ ঘোষের দেহ উদ্ধার করে বারাসাত মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। যদিও নিহত বৃদ্ধের পুত্রের দাবি, বাবা অসুস্থতার কারণেই মারা গিয়েছেন। তিনি আজকেই জানতে পেরেছেন তার বাবা মারা গিয়েছে। বাবা হয় ফণীভূষণ ঘোষ। আর ইউরিক অ্যাসিড ছিল আপনার হচ্ছে খুব হাই, তাতে হচ্ছে অনেক দিন ধরে ব্যথা যন্ত্রণায় হচ্ছে করছিল। ঘরের মধ্যে পায়খানা পেচ্ছাপ করে ফেলছে, তাতে অল্প খেতে দেওয়া হচ্ছে, ওষুধ দেওয়া হচ্ছে, এইভাবে চলছিল। এবার তারপরে আবার দেখছি খেতে দিলে পরে এক সাইডে আপনার ঘা বেরিয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে এই আজকে হচ্ছে এরকম ঘটনাটা ঘটেছে। আপনি কোথায় থাকতেন? আমি এই বাড়িতেই থাকতাম বাবা মার সাথে। কিন্তু দেখে তো মনে হচ্ছে বডি অনেক দিন আগে মারা গিয়েছে। না, অনেক দিন আগে আপনার মারা যায়নি। কালকেও আমি পেচ্ছাপ পরিষ্কার করেছি। পচা গন্ধ বেরোচ্ছে। পচা গন্ধ বেরোলে এখন কি করব? হচ্ছে তাহলে হচ্ছে মারা গেছে তো আজকে হোক বা কালকে হোক এরকম একটা কিছু হবে, তার বেশি মারা যায়নি। বাড়িতে থাকেন আপনি? অন্যদিকে এলাকায় মৃতদেহের পচা গন্ধ ছড়িয়ে পড়তে স্থানীয়রা দাবি করেন মৃত্যু কোনোভাবেই আজকে সম্ভব নয়। ফণীভূষণ ঘোষের গোটা পরিবারই মানসিকভাবে ভারসাম্যহীন। হয়তো আজ বুঝতে পেরেছে তার পরিবার ফণীভূষণ বাবু মারা গিয়েছে। না না, আজকে মারা গেছে বলে মনেই হচ্ছে, পচা গন্ধ বলে হচ্ছে এলাকার মানুষ টিকতে পারছে না। আজকে মারা গেছে যদি বলে, এবং ফুল ছেলেটা পুরো সাইকিয়াট্রিক পেশেন্ট, এবং ওর যে ওয়াইফ সেও বয়স্ক, হয়তো 4-5 বছরে ছোট বড় হতে পারে, এবং ওর তো বয়স হয়তো 80 বছর বা তার বেশি হয়তো কম হতে পারে। আমি পুরোটা বলতে পারবো না। এরা বরাবরই অসহায়, দারিদ্র্য সীমানিতে বসবাস করে। এই ছেলেটা মাঝে মাঝেই এত বাজে ব্যবহার করে ঠিকই, কিন্তু পুরো সাইকিয়াট্রিক। এরকম ধরনের রেকর্ড এখানে যারা মানুষ আছে সবাই জানে। এরা খুবই অসুবিধা এবং দরিদ্র পরিবার। আমি 3:30 নাগাদ, মানে 3:30 কি 4টের মধ্যে উনি ফোন করলো। ভোর না, এই বিকালবেলা, ভোরের না, এই ফোন করেছে এই বাপি। ফোন করে বললো বাবা মারা গেছে। আমি বলছি দাঁড়া আসবো তো, মানে আমার ছেলে আবার পৌঁছে দিয়ে গেল খানিকটা দূরে এসে। যাই হোক, সে দিয়ে আমি তখন কী করবো, এইসব গুছিয়ে টাছিয়ে নিয়ে ও মোটরসাইকেলে করে নামিয়ে দিয়ে গেল। আর আমি বললাম যে কখন মারা গেছে? ও বললো যে এই মানে আজকেই মারা গেছে বললো। আমি তা ঢাকা দিয়ে এটা চুরি করবে, তাকে চোরকে সাধু বলতে পারি না। যেটা সঠিক সেটা সঠিক থাকবে। আমাকে খবর দিয়েছে, আমি এসেছি। তারপরে ওদের কি হয়েছে আমি তো ভাই ছিলাম না এখানে। আমি তো দেখলাম গন্ধ পাচ্ছি। আমি যখন খুলে দেখি, আমি তো এসেই খুললাম, আমি যে এত গন্ধ কেন? বলছি ঘা হয়েছে বলে তাই। দীর্ঘদিন যাবৎ ফণীভূষণ বাবু এবং তার স্ত্রী দুজনেই অসুস্থ। বয়সজনিত কারণেই হয়তো এই মৃত্যু। তবে এই মৃতদেহ উদ্ধারকে ঘিরে গোটা এলাকায় মুহূর্তের মধ্যে ছড়িয়েছে চাঞ্চল্য। নোবেল বাংলা।